হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটা ইসলামিক ভিডিও বলতে পারেন। এটা অনেকটা ব্যক্তিগত একটা কিউরিওসিটি থেকেই ভিডিওটির উপর রিঅ্যাকশন দিচ্ছি। আমি জানি মুসলিমরা শিয়া এবং সুন্নি এই দুইটি গোষ্ঠীতে বিভক্ত, বাট আসলে কি কারণে বিভক্ত বা কে কোন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান ফলো করে এই বিষয়গুলো আমার কাছে জানা নাই। শুধু দুই ভাগে বিভক্ত এই বিষয়টাই জানে। তো আজকের ভিডিওতে আমরা দেখব শিয়া আর সুন্নি মুসলমানদের মধ্যে 9টি বড় পার্থক্য। কি এমন পার্থক্য, একই ধর্মের অনুসারী হয়েও এদের মধ্যে কি এমন পার্থক্য, এই বিষয়টা একটু দেখব। যারা মুসলিম ভাই বোনেরা আছেন অনেকেই হয়তো বা জানেন না, তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য, আর অমুসলিম যারা তারাও জানার সুযোগ পাবেন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি, দেখি আসলে কোন 9টি বড় পার্থক্য এই দুই গোষ্ঠীর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। এই চ্যানেলটির মেইল লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। শিয়া আর সুন্নি ইসলামের দুটো সবচেয়ে বড় ফিরকা, পন্থা অথবা গ্রুপও বলতে পারেন। সুন্নি সম্প্রদায়ের মানুষ পৃথিবীভরের মুসলমানের মোট 80%, সেখানে আবার শিয়ারা 10 থেকে 15%-এর কাছাকাছি। হাজার বছর ধরে এই দুই জামাতে একে অপরের সঙ্গে এই পৃথিবীতে বসবাস করে চলেছে। তার সত্ত্বেও শিয়ারা সংখ্যায় বেশি, ভীষণ বড়, কোনো রকম ভাবে সমাপ্ত না হওয়া একটি গভীর দাগও দেখা যায়। কি কারণে এত দ্বন্দ্ব এই দুই গোষ্ঠীর মধ্যে? আমি আমাদের মধ্যে থাকা কিছু এমন আশ্চর্য মত পার্থক্যের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলি শতাব্দী ধরে এদের মধ্যে প্রচলিত হয়ে আছে, কিন্তু সেগুলো আপনার অজানা। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। নাম্বার 1, সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম সেই সময় বিভাজন হয়েছিল, মানে মত পার্থক্য হয়েছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচন করার সময় হলো। সেই সময় একটি জামাত বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে হওয়া প্রয়োজন। সেখানে আবার দ্বিতীয় জামাতে এখানে একটা ক্ষমতার দ্বন্দ্বের একটা বিষয় আছে, এর মধ্যে থেকে একজনকে খলিফা নির্বাচন করার মাশওয়ারা দিয়েছিল। তো এখান থেকে যেই সম্প্রদায় মাশওয়ারার মাধ্যমে খলিফা নির্বাচন করেছিল তারা সুন্নি হয়ে গেল, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব বেছে নিয়েছিল তারা শিয়া নামে পরিচিত হয়ে গেল। নাম্বার 2, শিয়া সম্প্রদায়ের মানুষদেরকে সমস্ত মুসলমানদের থেকে আলাদা করা একটি আমল হলো মাতম, আর যেটি এই মানুষেরা মুহররমুল হারামের দিনে করে থাকে। এদের মতে কারবালার ময়দানে নামাশে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর আপনার বিবি এবং ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কঠিন অত্যাচার করা হয়েছিল, আর এই দুঃখতে শিয়া সম্প্রদায়ের মানুষেরা মাতমকে মানিয়ে থাকে। নাম্বার 3, সুন্নি সম্প্রদায়ের মানুষেরা কলেমাকে কিছুটা এমনভাবে পড়ে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কেউ যোগ্যই নেই, তিনি এক এবং অদ্বিতীয়। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। কিন্তু এখানে শিয়াদের কলেমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া হুজ্জাতান, আর যার তর্জমা কিছুটা এমন হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আলী আল্লাহর ওলি এবং রাসূলের অনুসারী এবং নির্বাচিত খলিফা। শিয়াদের এই কলেমার শেষের অংশটিতে সুন্নি এবং আরো অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা মত পার্থক্য রেখে থাকেন, আর সেটি এই কারণেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী খলিফা। সেখানে সুন্নিদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, যাকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খিলাফত মিলেছিল। নাম্বার 4, শিয়া আর সুন্নিদের কোরআন কি একই? এই কথার উত্তর হবে হ্যাঁ আবার না, কেননা দুই গ্রুপের কোরআনে আরবি হরফ একই, কিন্তু এদের তর্জমা এবং তাশরিহাতে পার্থক্য দেখা যায়। নাম্বার 5, সুন্নি জামাতের সঙ্গে সম্পর্ক রেখে থাকা মানুষেরা হাদিসের রশ্মিতে দিনে 5 ওয়াক্তের নামাজকে আদায় করে থাকেন। সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা দিনে 5 ওয়াক্তের ওই নামাজ আদায় করে থাকেন, কিন্তু এরা নিজেদের কিছু নামাজকে অন্য ওয়াক্তের নামাজের সঙ্গে মিলিয়ে নেয়, আর সেই জন্য দিনে শুধুমাত্র 3 বার ওই নামাজ আদায় করে থাকে। নাম্বার 6, ওরা 3 ওয়াক্ত নামাজ পড়ে। মানুষেরা মাহের রমজানের সময় তারাবির নামাজকে আদায় করে থাকেন। সেখানে আবার শিয়া সম্প্রদায়ের মানুষেরা তারাবির নামাজ, অন্যদিকে সুন্নিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ আনহুর পক্ষ থেকে
একটি প্রচলন মানে বিদআত শিয়ারা 2 ওয়াক্ত কম পড়ে, যেহেতু তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল পার্থক্য। বিরোধিতা করে, সেই জন্য তাদের এখানে তারাবির নামাজ পড়ার কোনো রেওয়াজও নেই। নাম্বার 7, আহলে তাশিরা মানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের থেকে আফজাল মানে শ্রেষ্ঠ মনে করে থাকে। আর এর কারণ হিসেবে তারা এই হাদিসকে বর্ণনা করে থাকে যে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে নিজের নফস বলেছেন, সেখানে আবার সুন্নি জামাতের মানুষেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামদের থেকে বেশি শ্রেষ্ঠ মানে না, বরং তারা হযরত আলীকে ইসলামের চতুর্থ খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাইয়ের সঙ্গে সঙ্গে একজন জ্ঞানী সাহাবী মনে করে থাকেন। নাম্বার 8, 2 জামাতের মধ্যে তালাকের পদ্ধতিও কিছুটা অন্যরকম আছে। সুন্নি জামাতের রেফারেন্স অনুযায়ী যদি কোনো স্বামী তার বিবিকে এক সময়ে 3 তালাক বলে দেয়, তাহলে সেই সময়ে তার তালাক হয়ে যায়। সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা তালাককে এতটা সহজ মনে করে না। তাদের মতে তালাকের জন্য 2টো সাক্ষীর প্রয়োজন হয়। এছাড়াও শিয়া সম্প্রদায়ের মানুষেরা 3 বার বলা তালাককে একবার ধরে থাকে, আর যেটি হতেও পারে এটি সুরক্ষিত রাস্তা। নাম্বার 9, শিয়া সম্প্রদায়ের মানুষেরা কিছু কিছু সাহাবীদেরকে খারাপ ভালো বলে থাকে, যেমন তাদের কলেমার একটি শর্ত হলো আশহাদু আন্না আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা লানতুল্লাহি ওয়া ফিন্নার। প্রথমের দিকে তো এই সমস্ত কথাগুলি সরাসরি মানে ওপেন বলা হতো, কিন্তু এখন এমনটি নেই। যদি এমনটি বলে তাহলে তারা এখন নিজস্ব মেহফিল কিংবা নিজস্ব মসজিদের ভিতরে আলোচনা করে থাকে। সেখানে সুন্নি সম্প্রদায়ের মানুষেরা সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণদেরকে সম্মান দিয়ে থাকেন। নাম্বার 10, 2 জামাতই কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু শিয়া সম্প্রদায়ের মানুষদের মতে ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, কিন্তু তিনি কোনো গুহার ভিতরে গোপন হয়ে আছেন, আর যখন কিয়ামতের সময় কাছাকাছি চলে আসবে তখন তিনি বেরিয়ে আসবেন। সেখানে সুন্নি সম্প্রদায়ের মানুষেরা মনে করে থাকেন যে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম এখনো জন্মায়নি, আর তিনি জন্ম নিয়েই তবে এই পৃথিবীর সামনে আত্মপ্রকাশ করবেন। আচ্ছা, এখানে তো আরেকটা বিরাট পার্থক্য রয়ে গেছে। ইমাম মাহদী জানা থাকে তাহলে জন্ম নিয়েছে, অবশ্যই শেয়ার করুন। এইটা বিশ্বাস করে এক গোষ্ঠী, আর এখনো জন্মগ্রহণ করেন না, এটা বিশ্বাস করে আরেক গোষ্ঠী। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি ভাবতাম মুসলিমরা সবাই একই নিয়ম ফলো করে, বাট এখানে শিয়া এবং সুন্নির মধ্যে তো অনেক পার্থক্য রয়ে গেছে। আমি জানি না এই পার্থক্যগুলো কেন সৃষ্টি হলো, কিংবা এগুলা কিসের দ্বারা সৃষ্টি হলো। এগুলো তো মানুষেরই সৃষ্টি, এই পার্থক্যগুলা। সো ধর্ম তো এক, বাট পার্থক্য মানুষের দ্বারাই সৃষ্টি হয়েছে। তো এইটা মনে করার উপায় নাই। এই শিয়া এই সুন্নি আসলে সবাই কিন্তু মুসলমান, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আমি কিন্তু মুসলিম না হয়েও কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব মানে রিসার্চ করতে খুব এনজয় করি, ভালো লাগে আমার কোন ধর্মে কি কি ব্যাপার আছে। এই চ্যানেলে অনেকগুলা ইসলামিক ভিডিওর উপর রিয়াকশন দিতে দেখেছেন। বেসিক্যালি এটা ইন্টারেস্টের কারণেই রিয়াকশন দেয়া। টুকিটাকি বিষয় যেগুলো আমার অজানা, এই বিষয়গুলো মূলত এক্সপ্লোর করার চেষ্টা করে এই সমস্ত ভিডিও দেখে। তো আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম, অনেক কিছু জানতে পারলাম শিয়া এবং সুন্নির মধ্যে বেসিক যে কটা পার্থক্য, এগুলা ক্লিয়ার হলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সি ইউ।